পর্দা যতটুকু আছে হাঁটুর নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত একটা কাপড় দিয়ে ওনাকে ঢেকে দিতে হবে এবং ওনার শরীরের মধ্যে কোনো কাপড় থাকলে এগুলি কেটে ফেলতে হবে, কেঁচি দিয়ে কেটে ফেলতে হবে। বের করা যাবে না, টেনে বের করা যাবে না, মৃত ব্যক্তি ওনার কষ্ট হবে। সেই জন্য আমাদেরকে এই জিনিসগুলি খেয়াল রাখতে হবে। তাহলে কেঁচি দিয়ে ওই ওনার কাপড়গুলি কেটে ফেলতে হবে এবং ওনার শরীরটা একটা চাদর দিয়ে ঢেকে দিতে হবে। এবং যারা গোসল দেওয়াবেন তাদেরকে সর্বপ্রথম উযু করে নিতে হবে। যারা গোসল দেওয়াবেন তাদেরকে কি করতে হবে? উযু করে নিতে হবে। উযু করার পরে ওই গোসলের যে স্থান, গোসলের চতুর্দিকে কাপড় দিয়ে ঢেকে নিতে হবে। চতুর্দিকে কাপড় দিয়ে পর্দার ব্যবস্থা করতে হবে। এবং আরেকটি কাজ হচ্ছে কুল এবং বড়ই, 7টি কুল এবং বড়ই পাতা দিয়ে গরম পানির ব্যবস্থা করতে হবে। যদি কুল বড়ই পাতা না পাওয়া না যায়, আমাদের গ্রামের মধ্যে পাওয়া যায়, শহরের অনেক জায়গার মধ্যে বড়ই গাছ পাওয়া যায় না, সেসব এমনি নর্মাল গরম পানি দিলে হয়ে যাবে। কুল বড়ই পাতা দিয়ে গরম পানির ব্যবস্থা করতে হবে এবং ওই তারপরে আমরা কাজ করতে হবে। ওই মৃত ব্যক্তির শরীরের মধ্যে যা আছে সেগুলো কাছে দিয়ে কেটে নিতে হবে এবং সর্বপ্রথম ওই মৃত ব্যক্তির মাথা একটু উপরে তুলে, মৃত ব্যক্তির মাথা একটু উপরে তুলেন। তোলার পরে ওনার পেটের মধ্যে একটু মালিশ করতে হবে, একটু মালিশ করতে হবে। পেটের মধ্যে একটু মালিশ করতে হবে যাতে পেটের মধ্যে যে কোনো ময়লা থাকে সেগুলো বের হয়ে যায়। হালকা হবে, আস্তে আস্তে, ভার দেওয়া যাবে না। আস্তে আস্তে এভাবে তিনবার তুলে, বাইরে একবার দেখিয়েছেন, তিনবার তুলে 3বার মালিশ করতে হবে। মালিশ করার পরে তারপরে কাজ হবে ওনার পায়খানা এবং প্রস্রাবের স্থান একখণ্ড কাপড় দিয়ে অথবা ঢিলা দিয়ে ওনার পায়খানা এবং প্রস্রাবের রাস্তাটা পরিষ্কার করে নিতে হবে, ঢিলা করে নিতে হবে। বাইরে করেছেন আপনারা দেখবেন, পায়খানা এবং প্রস্রাবের স্থান কাপড় দিয়ে অথবা মাটি দিয়ে ঢিলা করে নিতে হবে। এই সমস্ত কাজগুলি করার সময় মৃত ব্যক্তির গুপ্ত স্থানের দিকে মোটেই লক্ষ্য করা যাবে না। যারা গোসল দেওয়াবেন মৃত ব্যক্তির লজ্জাস্থানের দিকে চোখ দেওয়া যাবে না, দৃষ্টি দেওয়া যাবে না, সেগুলো খেয়াল রাখতে হবে। তারপর এখন মৃত ব্যক্তিকে উযু করাতে হবে। উযু করাবেন কিভাবে? উযুর যে 4টা ফরজ, সেই ফরজগুলি আদায় করাবেন। 4টা যে ফরজ উযুর মধ্যে, সেগুলো আদায় করাবেন। প্রথমে ওনার সমস্ত মুখমণ্ডল ধুয়ে দিতে হবে। বাইরে দেখাচ্ছেন, দেখেন আপনারা, মুখমণ্ডল ধুয়ে দিতে হবে, সমস্ত মুখমণ্ডল। তারপরে ওনার 2 হাতে কনুই সহ ধুয়ে দিতে হবে। কনুই সহ প্রথমে ডান হাত, তারপরে বাম হাত। প্রথমে ডান হাত, আমরা যেগুলো উযু করার সময় ডান হাতে প্রথমে উযু করে কনুই সহ যখন আপনি ধোয়াবেন তখন আপনার কনুই সহ ধোয়া হয়ে যাবে। সেজন্য কনুই ডান হাত আর বাম হাতে কনুই সহ ধোয়াবেন। তারপর মাথা মুছবেন, তারপর মাথার 4 ভাগে 1 ভাগ মুছা করাবেন, মাথা মুছা করাবেন। এগুলো হচ্ছে উযুর ফরজ। 4টা: 1 নম্বর সমস্ত মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বর উভয় হাতের কনুই সহ ধৌত করা, 3 নম্বর মাথা মুছলে করা, 4 নম্বর উভয় পায়ের টাকনু গিরা সহ ধৌত করা। প্রথমে ডান পায়ের টাকনু গিরা, তারপর বাম পায়ের টাকনু গিরা সহ ধৌত করাবেন। এটা হচ্ছে উযুর ফরজ। এই 4টা ফরজ আদায় করলে ওনার উযু হয়ে যাবে। এখন আসেন ওনার নাক এবং মুখের মধ্যে পানি দেওয়া যাবে না। আমরা যেভাবে পানি দিই সেভাবে পানি দেওয়া যাবে না। একটি কাপড়কে পানিতে ভিজিয়ে ওনার নাক এবং মুখকে যতটুকু সম্ভব পরিষ্কার করে দিতে হবে। নাক এবং মুখকে পরিষ্কার করে দিতে হবে যতটুকু সম্ভব। এখন আসেন, তারপর ওনার নাকের মধ্যে এবং মুখের মধ্যে 2টি কাপড় দিয়ে ওনার মুখ এবং নাকের ছিদ্রগুলো বন্ধ করে দিতে হবে যাতে গোসল করার সময় পানিগুলি ভিতরে চলে না যায়। এখন আসেন, তারপর ওনার মাথা এবং যদি দাড়ি থাকে এগুলো সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করাতে হবে। মাথা এবং দাড়ি থাকলে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। সাবান দেন,
সাবান দিয়ে ওনার দাড়ি কাটলে দাড়ি, তারপরে চুলের মধ্যে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপর আসেন, এখন সাবান দিয়ে ওনার পুরো শরীরকে একটু ভিজিয়ে নিতে হবে। গরম পানি মিক্স করে সাবানের পানি দিয়ে ওনার পুরো শরীরটা পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে। এখন আসেন, মৃত ব্যক্তিকে পাম্প করাবেন। প্রথমে পাম্প করার কারণ একটা জিনিস খেয়াল রাখবেন, সব সময় ডান পাশে আগে ব্যবহার করতে হবে। পানি ব্যবহার করার সময় ডান পাশে পানি ব্যবহার করতে হলে বাম করাটা ওনাকে শোনাতে হবে। বাম করাটা শোনানোর পরে ওই ডান পাশে পানি দেওয়া হচ্ছে, পানি দিয়ে ডান পাশে ধুয়ে দিতে হবে। তারপর আবার ডান করার পরে বাম পাশে পানি ঢালতে হবে। ডান করার পরে বাম পাশে পানি ঢালতে হবে। প্রথমে ডান পাশে পানি ঢালবেন, পরে বাম পাশে পানি ঢালবেন। এখন তারপর শরীর ওনাকে হাতে আপনার যেভাবে সম্ভব আস্তে আস্তে ঘর দেওয়া যাবে না, ধার দেওয়া যাবে না, আস্তে আস্তে ওনাকে মালিশ করে সাবানের পানি গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এখন আসেন, গোসল পানি ঢালার পরে ওনাকে আবার মৃত ব্যক্তির হেলান দিয়ে বসাতে হবে। হেলান দিয়ে বসে ওনার পেটের মধ্যে আবার একটু চাপ দিতে হবে। পেটের মধ্যে একটু আবার চাপ দিতে হবে, মালিশ করে দিতে হবে। এখন এরপরে যদি ওনার কোনো পায়খানা প্রস্রাব আবার যদি বের হয়, ওইগুলো পরিষ্কার করে দিবেন। এর জন্য আবার উযু আবার গোসল পুনরায় করাতে হবে। শুধু ওগুলো পরিষ্কার বের হলে পরিষ্কার করে দিবেন, আর বের না হলে পরিষ্কার করতে হবে না। এতটুকু কাজ শেষ। তারপরে গোসলের পরে একটা শুকনা কাপড় দিয়ে ওনার শরীরটা ভালো করে মুছে নিতে হবে। শুকনা কাপড় দিয়ে শরীরটা ভালো করে মুছে দিতে হবে। তারপর একটা জিনিস জানার বিষয়, অনেক ভাইরা এলাকার মধ্যে অনেকে জানে না, মৃত ব্যক্তির বিশেষ করে মহিলারা এই জিনিসগুলি জানে না, এই ভুলগুলি করে থাকে। মৃত ব্যক্তির যখন মারা যায় ওনার কোনো নখ কাটা যাবে না, দাড়ি কাটা যাবে না, চুল কাটা যাবে না, কোনো কিছু ব্যবহার করা যাবে না। বিশেষ করে মহিলারা এই কাজগুলি বেশি করে থাকে না জানার কারণে। সেজন্য মহিলাদেরকে সতর্ক হতে হবে। কোনো নখ চুল কোনো কিছু আর কারণ যেমন এমনকি কিতাবের মধ্যে আছে সেগুলো দিয়ে ওনার মাথা দাড়ি চুলগুলো আঁচড়ানো যাবে না। শুধুমাত্র কি করতে পারবেন, কাপড় কর্পূর লাগাতে পারবেন, সুরমা লাগাতে পারবেন এবং আতর লাগাতে পারবেন। এগুলি ওনাকে গোসল দেওয়ার পরে ওনার সিজদার স্থান যেগুলি আছে, সিজদার স্থান যেগুলি উনি জীবদশা অবস্থায় সিজদা করতেন, ওই সমস্ত জায়গার মধ্যে কর্পূর লাগাতে হবে। সিজদার স্থান হচ্ছে আপনার কপালে কর্পূর লাগান, নাকের গোড়ার মধ্যে, যেগুলো সিজদার সময় জমিনের সাথে বাজে, দুই হাতের তালু বাজে না সিজদার সময়, এবং দুই পায়ের হাঁটাও কি হবে সিজদার সময়, এগুলো মাটির সাথে জমিনের সাথে লাগে। এই সমস্ত জায়গার মধ্যে কর্পূর আছে, কর্পূর এগুলো লাগাতে হবে এবং চোখের মধ্যে সুরমা লাগাতে হবে, আতর ব্যবহার করতে হবে। এগুলো হচ্ছে সুন্দর ইসলাম নিয়ম কানুন, এগুলিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এখন আছেন আপনার গোসলের কাজ শেষ। এখন আসেন, আপনি এখন ওনাকে কাপড় পরিধান করাবেন। কাপড় পরিধান করাবেন। ওই সাদা কাপড় আপনি যখন পুরুষদের জন্য 3টা কাপড় রয়েছে। কয়টা কাপড়? 3টা কাপড়। কি কি নাম জানেন? পুরুষের জন্য 3খানা কাপড় দিয়ে কাপড় পরিধান করুন, এটা সুন্নাত, আমার রাসূলের সুন্নাত। এক নম্বর হচ্ছে লেফাফা। এটা লেফাফা যেটা সর্বপ্রথম বিছানো হয় কাঠের মধ্যে হোক ঘরের মধ্যে হোক, যেটা সর্বপ্রথম বিছানো হয় লেফাফা, এটার নাম হচ্ছে লেফাফা। এর নাম কি? লেফাফা, মনে রাখবেন। তারপর লেফাফার উপরে ইজার, লেফাফার উপরে পড়তে হবে কি? ইজার। এগুলি হচ্ছে কাপড়ের নাম। ওই লেফাফা হচ্ছে মৃত ব্যক্তির মাথা থেকে এবং পা থেকে একটু বড় হতে হবে, উভয় দিক দিয়ে একটু লম্বা হতে হবে এই লেফাফা।
এবং ইজার এটার মাপ হচ্ছে মৃত ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত এই সমান, অথবা দুটোটা অনেক সময় সমান দেওয়া হয়, তাতে কোনো অসুবিধা নাই। এখন আসেন একটা হচ্ছে কামিজ, যেটা আমরা কুর্তা পরিধান করাই, এটার নাম কি? কামিজ, কুর্তা যেটা আমরা বলি, এটাকে পরিধান করার সময় ভাইরা পরিধান করাচ্ছেন। দেখেন ওই পিছনের বাঘটা একটু পাস করে নিতে হবে। পিছনের বাঘটা উপরের বাঘটা বসিয়ে দেন, উপরের বাঘটা বসান, উপরের বাঘটা বসিয়ে দেন, উপরের বাঘটা ওনার মাথার মধ্যে ঢুকাই দিবেন। পিছনের বাঘটা পাস করে নিচের দিকে সামনে সমান ভাবে টেনে পায়ের দিকে নিয়ে যাবেন। এভাবে পরায়ে পায়ের দিকে নিয়ে যাবেন। এখন আসেন এই জায়গায় মহিলাদের কাপড়ও একই রকম, কিন্তু মহিলাদের কাপড় হচ্ছে পাঁচটা। কয়টা? পাঁচটা। এই তিনটা ঠিক আছে, লেফাফা, ইজার, কামিজ, এই তিনটা ঠিক আছে। আর দুইটা কাপড় আছে, এটা হচ্ছে একটা হচ্ছে ওড়না, যেটা হচ্ছে শেরবন, যেটাকে শেরবন বলা হয়, ওড়না যেটা বলা হয় এটা একটা। আরটা হচ্ছে সিরাবন, যেটাকে স্ক্রিনার উপরে দেওয়া হয়। এগুলো জানার বিষয়, হয়তো আমরা মহিলাটা দেখাচ্ছি এই জন্য আপনারা যারা দেখছেন এবং লাইভের মধ্যে যারা দেখতেছেন, তারা দেখে আপনার ঘরের মধ্যে মা বোনদের সাথে আলোচনা করতে পারবেন, তাদেরকে এগুলো শিখিয়ে দিতে পারবেন, যেগুলো আমাদের জানার অত্যন্ত বর্তমান সময়ের মধ্যে অত্যন্ত জরুরি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে জানার এবং দেখার শিখার তৌফিক দান করুন, সকলে আমিন। এখন আসেন, যে পুরুষের নাম বললাম, মহিলাদের নাম বললাম, এখন আসেন ওই পুরুষের উপর কিভাবে বিছাবেন। প্রথমে লেফাফা, তারপর ইজার, তারপর এই কুর্তা কামিজ পরানোর পরে এটাকে দুই ভাগ দিয়ে বাস করে নিতে হবে। প্রথমে লেফাফা বিছান, এটার উপরে ইজার, এটার উপরে ইজার। দেখেন আপনার ভাইরা দেখাচ্ছেন, এটা করোনাকালে অনেক মৃত ব্যক্তির কাপড় নামানোর কাজ করেছেন। করোনার সময় ভাইরা দিন রাত পরিশ্রম করেছেন, 3টায় 4টায় চলে গেছেন রাতের ঘুমকে পালন করে। ইনশাআল্লাহ এই বর্তমান সময়ের মধ্যে গোস্তাফন্ডি ভাইরা যে কাজগুলি করেছেন, এমন একটি কারামত আমার হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি এই করোনার সময়ে যতগুলি কাফন দাফনের কাজ করেছেন, কোন একজন গোস্তাফন্ডির ভাই সদস্যরা করোনায় কেউ আক্রান্ত হন নাই। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। যাদেরকে ভয় করে মা বাবা চলে গিয়েছিল, ভাই ব্রাদার অনেক দূরে সরে চলে গিয়েছিল, সেই সময় ভাইরা কাজ করেছেন, কিন্তু কোন ভাইরা করোনায় কোনো কেউ আক্রান্ত হন নাই। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এখন ওই ভাইকে ইজারের উপর বসার শোয়াতে হবে। যদি বা উনি উঠে আসতেছেন একটু দেখানোর জন্য, শুয়ে যান। এখন ওই কুর্তাকে বাস করে, ওই দিক দিয়ে বাস করে, দুটো পাশে বাস করে সমান করে উঠে দিতে হবে। তারপর প্রথমে ইজারে আপনার ভাইয়া দেখাচ্ছেন, আপনি একটু লক্ষ্য করে দেখুন। প্রথমে একটা বাস হয়েছে আলহামদুলিল্লাহ। এখন প্রথমে ইজারের বাম পাশ থেকে তুলতে হবে। প্রথমে বাম পাশে তুলতে হবে, তবে ডান পাশেটা, আর আবার যেটা লাস্টের নিচের লেফাফা ওনার বাম পাশে ঘোরাতে হবে। বাম পাশে নিচেরটা বাম পাশে ঘোরানোর পরে তারপর ডান পাশে ঘোরাবেন। প্রথমে বাম পাশে পরে ডান পাশে। এভাবে মৃত ব্যক্তির কাফন দাফন করানো হয়। অনেক সহজ, যদি আমরা চিন্তা করি, ভয়ের কোনো কারণ নয়। আমরা না জেনে ভয় দূরে থাকি। আলহামদুলিল্লাহ এরপর থেকে আপনারা, আমি অনুরোধ জানাবো, আপনাদের আত্মীয় স্বজন কেউ যদি মারা যায় এগিয়ে আসবেন, কারণ আপনি যখন মারা যাবেন আপনাকে এরকম আরেকজন ভাই আপনার পাশে এসে দাঁড়াবে। আলহামদুলিল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এখন মেয়েদের ব্যাপার হচ্ছে সেম একই রকম, কিন্তু মেয়েদের মধ্যে একটা ওড়না যেটা আছে, ওই মাথার চুলকে দুই ভাগ করে বুকের উপর রেখে ওই ওড়নাটা
পেঁচিয়ে দিতে হবে। তারপরে মেয়েদের মধ্যে সিনাবন যেটা আছে সেটা সবার নিচে থাকবে। সিনাবন, ওই সিনাবনটা, এটা হচ্ছে সিনাবন, মেয়েদের কাপড়, এটা সকলের নিচে। এটার উপরে লেখাপড়া থাকবে, তারপর ইজার থাকবে, তারপর কামিজ পরাবে মেয়েদের ব্যাপারে একদম নিচে। এটা অনেক মামলা যারা ভিতরে দিয়ে দেয়। এটা হচ্ছে ইসলামী শরীয়তের নিয়ম হচ্ছে নিচের দিকে রাখবে সবচেয়ে। সবগুলি ওই কাপড় পরানোর পরে লাস্টে সিনাবন দুই পাশ থেকে, বাম থেকে, তারপর ডান থেকে জড়িয়ে মেয়েদের কাফন দাফনের কাজ এভাবে সমাধান করা হয়। এগুলো দেখাতে হবে না, ওই সিনেমাটা দেখাতে হবে, কারণ দুটোটা দেখেছে সিনেমাটা যখন দেখা। তারপর দেখছেন ভাইরা, দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আপনাদের দেখাচ্ছেন। যেটা চুলকে দুর্ভাগ করে বুকের উপর রাখিয়ে এই উন্নটা এভাবে দুই ভাগ থেকে জড়িয়ে দিতে হবে মেয়েদের ব্যাপারে, মহিলাদের ব্যাপারে। এটা করার পরে ওই কাজগুলি ইশারা করে লেখাপড়া করার পরে লাস্টে সিনাবন, এটা বাম থেকে, তারপর ডান থেকে, তার লেখাপড়া বাম থেকে, লাস্টে সিনাবনকে বাম থেকে, পরে ডান থেকে জড়িয়ে এভাবে আমরা মুসলমান মহিলাদের কাফন দাফনের এভাবে নিয়ম কানুন করানো হয়। আলহামদুলিল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দান করেছেন এবং শিখার তৌফিক দান করুক। এবং ইনশাআল্লাহ এখন বর্তমান সময়ের মধ্যে প্রতিটা মাহফিলের মধ্যে এরকম একটা মাহফিল দেওয়া অত্যন্ত জরুরি বিষয়। আমলের কিছু শিখার অত্যন্ত আমাদের প্রয়োজন আছে। আমরা মাহফিল করব, কিছু আমল আমাদেরকে জানতে হবে। আমাদের মা বোনরা মারা যাবে, আমাদের আত্মীয় স্বজন মারা যাবে, তাদের পাশে এসে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এই যে মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে কতগুলি কাজ আমরা করে থাকি সমাজের মধ্যে, এগুলো থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। যেমন ধরেন, যখন কেউ যদি মারা যায় আপনার ঘরের মধ্যে, তখন আমরা ফাতে দেওয়ার সময় কি করি? 4 দিনের ফাতিহাকে আমরা 5 দিনের মধ্যে করি না? কিন্তু হাদিসের মধ্যে, কিতাবের মধ্যে আছে 4 দিনের ফাতিহাটা 4 দিনের মধ্যে করতে হবে। কারণ চতুর্থ দিন ফাতিহা করার আলাদা একটা ফজিলত রয়েছে, যেটা আমরা 40 করি। অনেকে আমরা 40 দিন থেকে 3 দিন আগে, 2 দিন আগে করে ফেলি। এগুলি ইসলামী শরীয়তের মধ্যে কোনো জায়গায় নিয়ম নাই।